মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে আপনাকে মাটি দিয়ে তৈরি করেছেন, আবার এই মাটিতে একদিন যেতে হবে। এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে উঠাবে বাবা। সেই দিনে জীবনের কৃতকর্মের হিসাব আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে না বলুন আমার ভাইয়েরা, সোনা বাড়িখেরা। আল্লাহ পাক এই পৃথিবী জমিনে সর্বপ্রথমে আমার নবী নূরটাকে বানালেন। আমার নবী নূর থেকে হিস্সা করে আল্লাহ আসমান জমিন জান্নাত জাহান্নাম বানালেন। আল্লাহ পাক আমার নবী নূরকে হিস্সা করে ওই নূর মুবারক থেকে আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে বানালেন। এই দুনিয়ায় তখন সূর্য উঠত না বাবা, এই দুনিয়া অন্ধকার ছিল। আল্লাহ পাক ফেরেশতাদের বানালেন। ফেরেশতাদের পরে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে বানিয়েছিলেন। আমাদের আগে একটা জাতি ছিল, ও জাতির নাম কি? আচ্ছা, এই যাকে আমরা ইবলিস শয়তান বলি, এই ইবলিস শয়তান জিন না ফেরেশতা? জিন। জিনের আল্লাহ পাকে নাফরমান হয়ে গেল। আল্লাহ পাক জিন জাতিদের ভিতর থেকে কিছু জিনকে আল্লাহ হালাক করে দিলেন, শেষ করে দিল। সব জিন শেষ হয়েছিল। এই ভূত আছে না, ভূত বলে কিছু আছে? আরে না, ভূত বলে কিছু নেই রে ভাই। এটা আমাদের মন করা কাল্পনিক ব্যাপার। ভূত নেই রে ভাই, জিন আছে। মানুষের মধ্যে ভালো মন্দ যেমন মানুষ আছে, জিনের মধ্যে ভালো মন্দ আছে না নেই? ভালো মন্দ আছে। সব জিন শেষ হয়, কিছু জিন ছিল। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক ইচ্ছা করলেন খলিফা বানাবেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ইচ্ছা করলেন খলিফা বানাবেন মানুষ। জিনেরা কি বলল? যারা আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ বানাবেন না, এরা আবার ঝামেলা করবে। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। এই আমি আল্লাহ যা জানি তোমরা তো জানো না। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন। আল্লাহ অর্ডার করে দিলেন, ও জিবরাইল সালাম দুনিয়া জমিনে চলে যান, মাটি নিয়ে আসেন। আমি আল্লাহ মাটি দিয়ে খলিফা বানাবো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে এলেন। কোন জায়গায় এসেছিলেন বাবা? কোন জায়গা? বড় বাগড়ায় নাকি? ও ভাইজানেরা, মক্কা শরীফের জমিনে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জমিনকে বলেছিলেন, জমিন আল্লাহ পাকে হুকুম হয়েছে আমি তোকে নিয়ে যাব, আল্লাহ তোকে নিয়ে খলিফা বানাবে। জমিনের কান্না শুরু হয়ে গেল। জমিন কেঁদেছে। কি বলে? জিবরিল, আল্লাহ পাক তো জিনদেরকে বানিয়েছিল, এই জিনেরা আল্লাহ পাকের নাফরমান হয়ে গেল। আল্লাহ ওদেরকে শেষ করে আবার এই মাটি দিয়ে
আল্লাহ খলিফা বানাবে, এরা বদ হবে, নামাজ কাজা করবে, আল্লাহর হুকুম তরক করবে, আল্লাহ এদের জন্য জাহান্নাম রেখেছে। আরে আল্লাহ এদেরকে জাহান্নামে দেবে, কিন্তু আমি মাটি কি অপরাধ করেছি? আমাকে দিয়ে বানিয়ে আল্লাহ ওদেরকে জাহান্নামে দেবে কেন? এই সেদিনে মাটির উক্তিটা ঠিক না ভুল? ঠিক না? এরা তো অপরাধ করবে জিনদের মতো। জমিনে কান্না দেখে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম মাটি না নিয়ে চলে গেল। ও বেজলিনা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল সালাম মাটি কোথায়? জিবরাইল বলল, আল্লাহ জমিনে কাল্লাম সহ্য করতে পারিনি আল্লাহ। আল্লাহ ইসরাফিলকে পাঠালেন, ইসরাফিলের সম্মুখে জমিন কান্না শুরু করলো। ইসরাফিলের অন্তরে মায়া হয়ে গেল, ইসরাফিলও ফিরে চলে গেলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইসরাফিল খবর কি? বলল, আল্লাহ আনতে পারিনি আল্লাহ। হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। হযরতে মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে নেমে এসে এই মাটিটা তুলে নেবে। মাটির কান্না দেখে হযরতে মিকাইলও ফিরে চলে গেল। আল্লাহ পাক বললেন, এ সমদূত হযরতে আজরাইল এবারে চলে যা। নিষ্ঠুর ফেরেশতার নাম কি? এই বলো। আজরাইল। এর মনে একটু মায়া কম, আল্লাহ একটু দয়া কম দিয়েছে। কেন? এর অন্তরে মায়া দিলে কি হতো? মায়ের কোল থেকে বাচ্চা নিতে পারতো কি? বাপের সম্মুখ থেকে সন্তানকে নিতে পারতো? আল্লাহ নিষ্ঠুর করে পারবে। এই আজরাইল তুই যা, চলে যা। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে এলেন। জমিন আল্লাহ পাকের অর্ডার হয়েছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, আল্লাহ খলিফা বানাবেন, তোকে দিয়ে যাব রে। মাটি কাঁদতে শুরু করলো। ওই সময় মালাকুল মউত হযরত আজরাইলের কথা শুনে জমিন কান্না শুরু করেছে। আজরাইল সালাম বললেন, এ জমিন, তোকে যে আল্লাহ বানিয়েছে, ওই আল্লাহ আমাকে বানিয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, আর দেরি করা যাবে না। হযরত আজরাইল সালাম জমিনের উপরে থাওয়া মারলেন। হাদিস পাকে এসেছে বাবা, হযরত আজরাইলের এক থাবায় 40 মণ মাটি উঠেছিল। যদি বলুন সুবহানাল্লাহ। এই কতটা মাটি? 40 মণ। এই আজরাইলের আকৃতি কেমন জানেন? এক একটা ফেরেশতা কত বড়? আমাদের মতো লম্বা হবে না। এক ফেরেশতার কপালের এক পাশ থেকে আর এক পাশে যেতে 350 বছর সময় লাগে। বলে বলুন সুবহানাল্লাহ। আরে কপাল যদি এত বড় হয়, 350 বছর সময় যদি কপালের এক ধার থেকে আর এক ধারে যেতে লাগে, তাহলে এই ফেরেশতার বডি কত বড়, মাথা কত বড়? আচ্ছা বলেন, আমাদের জান নেয় কে? বলেন 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 বলেন। আমাদের জান খরচ করে কে? তোর পাগল আজরাইলের অত খেয়ে কাজ পড়িনি, এই আমার তোমার মতন এই অদমগুলো জান খরচ করতে আসবে। সে হেডমাস্টার, তার দাম আছে, তার অনেক চেলা চামুন্ডা আছে, সে সব সময় আসে না। কে আসে? মালাকুল মউত। কে আসে? মালাকুল মউত আসে। আজরাইল সব সময় আসে না, ও চেলারা আসে। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, ও মাগড়া শুনলাম, এই মাটি নিয়ে চলে গেলে। কটা দেশের মাটি নিয়েছিল বাবা?
মক্কা শরীফে মাটি দিয়ে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের মাথা আল্লাহ বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মদিনা শরীফের মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের মুখমণ্ডল আল্লাহ বানিয়েছিলেন। ইরাকের মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের পেটকে আল্লাহ বানিয়েছিলেন। ভারতের মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের পিঠকে বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই ভারতের মাটি 100% খাঁটি। দুনিয়ার প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এই ভারতের জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মক্কা শরীফে নয়, মদিনায় নয়, ইরাকে নয়, ইরানে নয়, পৃথিবীর প্রথম কোথায় পাঠিয়েছে? সেটা কোন জায়গা? শ্রীলঙ্কা না সিংহল? আম্মা জান হযরত হাওয়াকে আল্লাহ কোথায় পাঠালেন? বলো বলো। জেদ্দা। ও আজিজ কারা কারা করে শোনো বাবা, আল্লাহ আপনাদের সকলকে হজ নসিব করুন। আমি হিজবুল্লাহ দোয়া করি। তবে হজে গেলে পরে আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের মাজারটা জিয়ারত করে আসবেন। আরে আমি 2016 সালে গিয়ে মক্কা শরীফ থেকে স্করপিও ভাড়া করে জেদ্দা এলাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার জিয়ারত করতে। কিতাবে দেখলাম আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম বারবারছে আমার সন্তানেরা যারা আল্লাহ পাকের কাবা শরীফে হজে এলো, আল্লাহর কাবার হজ আদা করে, আমি ওদের মা আমার সঙ্গে দেখা করে গেল না। এইরকম নিষ্ঠুর বেটা দেখা যায় না। আমি হাওয়া বলে দিলাম আমার সন্তানেরা হজ এসে আমি মা আমার কবরটা আমার যে সন্তান জিয়ারত করে যাবে ময়দানে মাশারে, ওই সন্তানটা যদি পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামে দেয়, আমি মা আমার ওই সন্তানকে না নিয়ে আল্লাহর রহমতে জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মা জাহান্নামের দরজায় গিয়ে আমার সন্তানের জন্য দাঁড়িয়ে যাব। কটা হাজি সাহেব মা হাওয়ার কবর, মা হাওয়া আলাইহিস সালাম কবর 7 ফুট লম্বা কবর। এই 7 নয় 6 আমি গেলাম মা হাওয়া আলাইহিস সালামের কবরে, দেখলাম গেট লাগানো আছে, লেখা আছে সাইড বোর্ডে মাকবারে হাওয়া। এটা হাওয়া আলাইহিস সালামের কবর। কোনটা খারাপ হয়ে গেল? আল্লাহ মায়ের কবর জিয়ারত করতে এলাম, ধোকা হবে না আল্লাহ। 7-8 ফুট উঁচু করে হাইট পাঁচিল দেওয়া, একটা পাঁচিলের কোনায় দেখছি খাজুর গাছ বাঁকা হয়ে উঠে আছে। বড় জামা গায়ে ছিল, জামাটা কুটিয়ে হাজির জামাটা কোমরে ভালো করে বেঁধে নিয়ে খাজুর গাছে উঠে পড়ছি। জোরে বলো সুবহানাল্লাহ। খাজুর গাছে ঠেলে উঠে পাঁচিলির উপরে বসে দোয়া করছে। পুলিশ ছুটে, হাজি সবর সবর, হাজি আল্লাহ আল্লাহ। মার কবর জিয়ারত করব, মার দরজা বন্ধ। বলছে নাবেন হাজি সাহেব নাবেন। হ্যাঁ বেয়াদবি হবে। আমি ছেলে আর মা এখন বেয়াদবি আছে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তার সন্তান এসছি আমার মায়ের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
4-5টা পুলিশ সব নিচে দাঁড়িয়ে। তবে মক্কা আর মদিনার পুলিশ হাজিদের সঙ্গে বেয়াদবি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিদের গায়ে হাতও দেয় না। গাড়ি আসছে, আপনি দেখছেন 100-150 গতি স্পিড। কোন হাজি সাহেব রাস্তার মাঝখানে পড়ে গেল, গায়ে ঠিক আস্তে আস্তে অসল হয়ে যাবে। আপনাকে বড় কথাও বলবো না, হাজিদের এত ইজ্জত করে। আর সেই হাজিরা হজ থেকে ফিরে এসে যা করে, কি এক একজনের রূপ দেখলে মাথা খারাপ। আল্লাহ, এই জন্য মা হাওয়ার খবর জিয়ারত করবে যাবেন জেদ্দায় মাকবারে হাওয়া আলাইহিস সালামের মাজার। তো যে কথা বলছিলাম, শরীরের এক টুকরো গোশত পাক শরীরটা, আর যদি এই গোশতের টুকরা নাপাক অবস্থায় নামাজ হবে না, রোজা, এই কোরআন তেলাওয়াত, কোন ইবাদত চলবে? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও পাকড়ায় রাখানো জওয়ানেরা, এই নাপাক গোশতটাকে পাক করার উপায় কি? ও আমি হিজবুল্লাহ বহু জায়গায় ওয়াজ করেছি, আপনাদের এই আপনার কাটিয়াটে এসেছিলাম বেশ কিছুদিন পূর্বেও বলে গেছি, মানুষের শরীরের ভিতরে আলা ওহিয়াল কলব, এই কলবের কি রোগ হয় নাকি? এই মানুষের শরীর খারাপ হয়, রোগ হয়, এই কলবের রোগ হয়। এ ভাই, আমি একটু পিঠ ধরা মানুষ, তো একটু ভিতরের কথা আস্তে আস্তে যাবো, আপনার অসুবিধা হবে না তো? বলুন আলহামদুলিল্লাহ। এই কলবের রোগ হয়, মানুষের জ্বর হয়, শরীর খারাপ হয়, থার্মোমিটার দিয়ে জ্বর বোঝা যায়, পায়খানা বমি হলে স্যালাইন দেওয়া হয়। ও মানুষের কলবে যদি রোগ ধরে, ওই মানুষটাকে কি করে বুঝবেন এই মানুষটা কলবে রোগী? তাড়াতাড়ি বলুন। কোন মানুষের যদি 10 দিন জ্বরে অবস্থায় বিছানায় পড়ে থাকে, ওই মানুষটাকে যদি আপনাদের কাটিহাট বাজারের দামি মিষ্টির দোকানে বড় বড় মিষ্টি যদি এনে মুখে দেন, ও খাবে নাকি? খাবে? আরে আর জোর রোগীর মুখে কোনো টেস্ট থাকে? মুখ তেতো হয়ে যায় না? বড় বড় মিষ্টি মুখে দিচ্ছেন, খাবো না, ভালো লাগে না, তিতো। এ ভাই, মিষ্টি কি সত্যি তিতো না? ওর মুখ তিতো হয়ে গেছে, মুখ তিতো হয়ে গেছে, মিষ্টি মিষ্টি ঠিকই আছে। আজকে যারা মাহফিল ছেড়ে দিয়ে বাড়ি শুয়ে আছে, নিঃসন্দেহে শুনে রাখুন, এই মানুষগুলো হলো কলবের রোগী, সব রোগী। ও মসজিদে আজানে পড়ে মসজিদে না গিয়ে যারা মাচায় বসে বসে আড্ডা দেয়, এই মানুষগুলো কলবের রোগী। মাহফিলে বসে না, এই মানুষগুলো কলবের রোগী। ভালো জায়গায় যায় না, খারাপ জায়গা ভালো লাগে, এই মানুষগুলো কলবের রোগী। এখন তাড়াতাড়ি বলুন, এই কলবের রোগের ঔষধটা কি? يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। যদি বলুন সুবহানাল্লাহ। এর ঔষধ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহর শর্ত যত বেশি মারবেন, আপনার কলবের রোগ ভালো হবে। যদি বলুন সুবহানাল্লাহ, যদি বলুন সুবহানাল্লাহ। এই আমাদের চোখ কটা, আরেকটা চোখ কোথায়? কলবের চোখ, অন্তরের চোখ, হৃদয়ের চোখ। যদি বলুন সুবহানাল্লাহ। এই আয়নার সম্মুখে গেলে নিজের মানে চেহারা দেখা যায় না, যায় না?
আর আয়নায় যদি ময়লা ধরে স্পট পড়ে যায় দেখা যাবে। আসলে গুনাহ করে করে আমাদের কলবের উপরে দাগ পড়ে গেছে, স্পট পড়ে গেছে। এই জন্য আমরা চোখ বন্ধ করলে দুনিয়ার কিছু দেখি। আল্লাহর ওলি যারা, যাদের এই কলবের রোগ নিয়ে কলব ভালো, ওরা চোখ বন্ধ করেছে তো কবরের আযাবও দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত মুসাদ্দিদুস জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এমন মানুষ করেছিলেন। হুজুর আমার বাংলাদেশে গেলেন, এক যুবক ছেলে এসে আল্লাহর ওলি হযরত দাদা পীর কিবলাকে দাওয়াত করলেন। হুজুর আপনি যখন এসেছেন আমার আব্বা জানের কলেমা গালি করব, আমার আব্বার কবরটা জিয়ারত করে যেতে হবে। আল্লাহর ওলি হযরত মুসাদ্দিদুস জামান দাওয়াত লিখে দিলেন। বাবা যাও যাও যাও। আমরা তো অন্য বলি সাহেব মদ খোরেরও জানাজা পড়াই, গলায় দড়ি দেওয়ার মালেরও জানাজা পড়াই, ঠিক কিনা? ও ভাইজানেরা, আল্লাহর ওলি দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতটা লিখে দিলেন। পরের দিন ছেলেটা বাড়িতে যাবে, রাস্তার ধারে কবরস্থান, যার জন্য সবরসানি করতে যাচ্ছেন ফুরফুরার আবু বকর কবরের ধারে দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ পড়ে দাঁড়িয়ে গেছে। চোখটা বন্ধ করে আল্লাহর ওলি হুজুর আমার নিজে কানে শুনতে পান ওই কবরের ভিতরে যেন শুকরের বাচ্চার ডাক শোনা যায়। এই কিসের ডাক? শুকরের বাচ্চার ডাক। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করেছে, বার হয়ে গেছে, যেতে তো হবে। এখন হুজুর চিন্তা করছেন, আল্লাহ আমি কার কবর জিয়ারত করব? এই যে পাক্কা শুকর মাল, ওর কবরে আমি আবু বকর জিয়ারত করলে তো কবুল হবে না। কি সর্বনাশ! আল্লাহ কার বাড়িতে দাওয়াত দিলাম? দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওদের বাড়িতে গেছে, বসে দুপুরে খাওয়া দাওয়া। হুজুর তো খাবে না, বাবা শরীর ভালো নয় বাবা। জোহরের পরে বললে হুজুর জোহরের নামাজের পরে সব মুসল্লিরা থাকবে, এই সময় জিয়ারত করলে ভালো হয় না? খাওয়া দাওয়ার পরে, খাওয়ার আগে দোয়াটা করে নেন। হুজুর বললো বাবা আমি বলছি সব খাইয়ে দাও। খাওয়া হয়ে গেছে, বলছে হুজুর এইবারে চলে। বলছে বাবা এখন আসরের পরে দোয়া করলে হবে। তো যদি এত লোকের খাওয়ালাম তো সব মাল তো খাইয়ে চলে গেল, আমার বাপের কবরের দেয় তো কেউ যাবে না। আসরের নামাজের পরে বলছে হুজুর সব আপনি বললেন বলে আপনার কথা রাখলাম, সব তো বাড়ি চলে গেল, এবার কি হবে? আল্লাহর ওলি ফুরফুরার আবু বকর বলেছিলেন, ও বাবা ছেলে হযরত আবু বকর যাতা কবর জিয়ারত করে না বাবা। আবু বকর মানুষের কবর জিয়ারত করে, আবু বকর শুকরের কবর জিয়ারত করে না। বাবারে তোমার আব্বা ছিল এই এলাকার নাম করা বড় সুদখোর, ঠিক কিনা বল? বললো হুজুর হ্যাঁ এটা ঠিক কথা, এই জন্যই তো আপনাকে দাওয়াত করেছি, এই জন্যই তো আপনাকে বলেছি। আল্লাহর ওলি বললেন না বাবা হবে না, হবে না। আমি আবু বকর শুধু করে জন্য যদি দোয়া করি, ও যে বেঈমান হয়ে মারা গেছে ওর জন্য দোয়া করলে কাজ হবে না। কারণ আমি আবু বকরকে আল্লাহ পাক কবরের আযাব দেখিয়ে থাকে। যদি বলেন সুবহানাল্লাহ। এটা পাক তো মানুষটাই পাক, মানুষটা ভালো। আর এটা না পাক তো মানুষটাই না পাক।
নাপাক অবস্থায় যদি কাউকে কবরে রাখা হয়, কবর তাকে চুমু খাবে না? এই কবর তার চুমু খাবে? আল্লাহ, সোনামানিকেরা, জওয়ানেরা শুনে রাখে, কবরে আমি আপনি চলে যাব, চলে যাবেন, থাকা যাবে না বাবা। আল্লাহর এমন একটা নেক বান্দা হয়ে যান, দুনিয়া হায়াতে জিন্দেগিতে এমন একজন বান্দা হয়ে যান, গাছ তলায় আল্লাহ পাকের নামাজি রোজেদার বান্দা যখন বসে, আল্লাহর জিকির জাকিরিন যখন গাছের তলায় বসে, হাদিস পাকে এসেছে বাবা, ওই গাছের কাণ্ডগুলো আল্লাহ জাকিরিন নামাজির জন্য দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন মারা যায়, যখন ওর কবর খনন করা হয়, কবরের ভিতর থেকে কবর আল্লাহ জবান খুলে দেন, কবর চিল্লে চিল্লে বলে, এ বাঁকড়া এলাকার ছেলেরা আব্দুল জব্বার মারা গিয়েছে, রাত্রিরে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তো, বেশি বেশি কবরের আযাবের ভয়ে কান্নাকাটি করতো। আব্দুল জব্বার ঈমান নিয়ে মারা গিয়েছে। এই বাঁকড়া এলাকার মানুষেরা ওকে আর দুনিয়ার উপরে রেখো না, ওর লাশটাকে আমি কবর আমার কাছে তাড়াতাড়ি নিয়ে এসো। আল্লাহ নেক বান্দার সঙ্গে আমি কবর একটু মোলাকাত করি। বেনামাজি যদি হয়, শুধু যদি হয়, হুস্কো যদি হয়, যে মা বোনগুলো আজকে স্বামীর কথা বন্ধনের লোন নিয়েছে, বাবা আপনাদের দিকে মেয়ে ছেলে মারা গেলে এই মেয়েদের খাটিয়ার উপরে চাদর দেওয়া হয় না? হয় না? হাত চাদর দিলাম কি সারা জীবন তো সারা জীবন তো ন্যাংটুই ছিল, এখন মারা গেছে, বাবারে কবরে লাশটা নামিয়েছে, ওই আবার সেই চাদর ধরে থাকে না, বাঁশ দিচ্ছে, তাও নিচু কর নিচু কর, ওর জন্য নিচু করে লাভ না। ও তো সারা জীবন ন্যাংটো, কবর বলতে শুকিয়ে দেয়, তোর ব্যবস্থা কেন করি। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও মায়া বোনেরা, বেটিরা, জগৎ হলো কটা বলুন? জগৎ কটা? দুটো, তাই না? এসব কাক আসি না, না, জগৎ পাঁচটা। যদি বলুন সুবহানাল্লাহ। জগৎ কটা? পাঁচ। এক নাম্বার জগৎ হলো আলামে আরওয়াহ, মায়ের রুহের জগৎ। আমরা রুহের জগতে ছিলাম না, ছিলাম না। আল্লাহ পাক আমাদের থেকে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? বালা। আমরা কি বলেছিলাম? বালা। সেদিন একজন আমাকে মালদা জেলাতে একটা চিরকুট দিয়ে প্রশ্ন করেছে যে, হুজুর আমরা তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান নিয়ে এসেছি, তো লা ইলাহা ইল্লাল্লাহ নেই করে মাবুদ। এই ভাই, এই কোথায় যাচ্ছিস? সেই শেষ করে ভালো শিখি চলে হিজ করে চলে আয়, কেউ উঠে যাচ্ছে, আল্লাহ দেখতে আমার মন খারাপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই রাত্রে এত মানুষ বসে আছেন, এটা আল্লাহ পাকের লাখ শুকর, ঠিক কিনা ভুল বলেন? আর আপনারা যদি বলেন না হুজুর দোয়া করতে তো দিচ্ছি, এই তো 1 ঘন্টা হয়ে গেছে, এবার লাভলি মারলে বাড়ি যাবে। এসো না, এই দেখেন আপনারা খারাপ নেবেন না, আমি যে গ্রামে সভা করি ওটা মনে করি আমারই গ্রাম, বলুন আলহামদুলিল্লাহ। আর এটা না মনে করলে অস্কার যাবে,
যাবে আমার ভাই নয়, আমাদের ভাই নয়। তো প্রশ্ন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। তো আমরা তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, তাই এত হালাল খেতে আমরা সুদ ঘুষ খেতে পারবো না, পরের মেয়ের হাত ধরতে পারবো না, এসব আমরা আল্লাহকে তো আল্লাহ বলে মেনে নিয়েছি। সব বলে সাংঘাতিক প্রশ্ন। আরে এখানে তো হবে না, এ তো ইট পাটকেল হাদিস বলা। আর আল্লাহ যারা বক্তা হয় না, আল্লাহ কিছু বুদ্ধিও দেয়। আমি বললাম ভাই এই চিঠিটা কে দিয়েছে, কেউ সহজে ওঠে, আমি না উঠলে জবাব হবে না। তো একজন হুজুর আমি সামনে এ তোর বিয়ে হয়ে গেছে, তা হুজুর আমার প্রশ্নের সঙ্গে আপনার বিয়ের খবর আগে বল, জবাব তো নিবি, তোর বিয়ে বল। সে আমার বাপের মতো বয়স, বলে হুজুর আমার বিয়ে করি, তোর বাচ্চা কাচ্চার কথা ও অত বলতে হবে না, অত যখন বলতে পারবি না তোর মাথায় না হুজুর তাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তো মেনিস তো কেন রাতে তোর বাপের যখন তুই ছিলি বাপের আমি দেখি। আচ্ছা তোর বেশ ছিলি তো বলে হ্যাঁ। আচ্ছা যখন বিয়ে তোর হচ্ছিল মোল্লা সাহেব একটা কড়া কথা বলে, এই অমুকের কন্যা অমুক, তাই তো অমুকের পুত্র অমুক, এত টাকা দেবো মানে তোর বউ কি বলে? হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা তুই যখন বিয়ে করিস তখন তোর বউরে কি বলেছিলিস? আমার বাড়ি গিয়ে তোমাকে ধোপার কাজ করতে হবে বলি? তুই তোর বউকে কোনদিন বলেছিলিস আমার বাড়ি গিয়ে মেতনের কাজ করা লাগবে? বিবিরা পায়খানা প্রস্রাব সাফ করে না করে না? এত বড় প্রশ্ন দিলি রে, তোর বউকে কোনদিন বলেছিলি আমার বাড়ি গিয়ে সুইপারের কাজ করতে হবে? না হুজুর বলিনি। এইরাম বলেছিলিস আমার কাছে প্রত্যেক রাত্রে শুতে হবে? এই শুষ্কানো মাথায় হাত আর কোনো কথা বলে না। আমাদের শয়তান তিনবার বলেছি আমি রাজি আছি, এত টাকা দেন মনে অমুকের ছেলে অমুক তোমার বিয়ে করতে এসছে, তুই কি বলবি বল? বলে হ্যাঁ। একটা কথা যদি এতগুলো শর্ত এসে যায়, আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, এর ভিতরে আল্লাহ পাকের আদেশ নিষেধ সব হুকুম এসে গিয়েছে না যাইনে। বলছে হুজুর হে এবার বুঝতে পারি, যাকে বস আল্লাহ কত রকমের প্রশ্ন কি শুনবেন বাবা। আখিরি জামানা মুর্শিদাবাদে গেছি, বলছে হুজুর আমাদের এখানে পীর পার হয়েছে, কটা পাক্কা পড়ছে তো নাস্তা ভাই শোনো শোনো, বলে হুজুর কি বলে? বলে বলে আরে ভাই ঈশান নামাজ পড়ি? বলে হুজুর আমরা এক সেজদা। কেন? কোথায় সেজদা দেবো? ইবলিশ শয়তান সব সেজদাতে নাপাক করে ফেলি। ওরে শালা এটা পাক্কা বড় ইবলিশের বড় ভাই। ইবলিশ তো একরকম বড়, আরে এই ইবলিশের উপরের বড় কোথায় দেই? আহা ও বাংলা সোনারা, জগৎ হলো পাঁচটা। এক নাম্বার জগৎ হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। দ্বিতীয় নাম্বার জগৎ হলো আলামে আরহাম,
মায়ের পেটে জগৎ। তৃতীয় নম্বর জগৎ হলো আলামে দুনিয়া, এই দুনিয়া জগৎ। চতুর্থ নম্বর জগৎ হলো আলামে বারজাখ, কবরের জগৎ। পঞ্চম নম্বর জগৎ হলো আলামে ইয়াউমাল আখিরাত। এই জগৎগুলোর শুরু আছে, শেষ আছে। আলামে আখিরাতের শুরু আছে, শেষ নাই। আবাদা জিন্দেগি থাকা লাগবে। সোনামানিকেরা, মুফাসসিরিন কেরামেরা বলেছেন 60, 70, 80, 100 বছর মানে হায়াত আমরা পেয়েছি। এটা আখিরাতের তুলনায় দুদিনের একটু বেশি সময়। তো দুদিনের সময় নিয়ে এসে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এমন কোনো ওহিয়াতি কাজ নেই। এই কাজগুলো আমাদের দ্বারা হয় না, ঠিক কিনা ভুল বলেন? ও ভাইজানেরা, ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে সব হিসাব দেওয়া লাগবে না, লাগবে না। আপনি আপনার ছেলের হাতে 100টা টাকা দিয়ে আর কাটিয়ানে পাঠিয়েছেন, বাপরে ছেলে বাজার করে ফিরে এলে ওই 100 টাকার হিসাব দেন না, দেন না, দেন না। আল্লাহ, এই 100 টাকা দিয়ে টাকার হিসাব চাও, আর আমার আল্লাহ তোমাকে এত দামি একটা 70-80 বছরের হায়াত দিয়েছে। আপনি কি মনে করেন আল্লাহ আপনার কাছ থেকে এই হায়াতের হিসাব নেবে না? হিসাব আল্লাহ চাই, এইভাবে চলবে। সোনামানিকেরা শুনে রাখো বাবা, ও কাদিয়ানে বড় বাঁকড়া এলাকা জওয়ানেরা, এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে নেক সন্তান দুনিয়ায় রেখে যাও। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফা বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। ও ও বাপজানেরা, আমি হিজবুল্লাহ পায়ে হাত দিয়ে বলে যাই, এমন সন্তান দুনিয়ায় রেখে যেও না যে সন্তান দুনিয়ায় অপরাধ করে, অন্যায় করে, জেনা করে, সিনেমা দেখে, পরে মেয়ের হাত ধরে সুদ খায়, ঘুষ খায়। শুনে রাখো বাপ্পারে, তোমার সন্তান যা অন্যায় অপরাধ করে এর অর্ধেক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মা বাপের আমলনামায় পাঠিয়ে দেয়। এই বেটা মানুষ করতে গিয়ে জীবনে নামাজ কাজা করেছো, জীবনে রোজা কাজা করেছো, হজ ফরজ ছিল, হজ করতে পারো না, সারা রাত মাঠে বসে বসে রাত পার করে দিয়েছো। এমন বেটা দুনিয়াতে রেখে গেলে কবরে শুয়েও এই বেটা আযাব বুল কবর তোমার হয়ে যায়। আল্লাহ নবী বারবারছে এই দুনিয়া জমিন থেকে যাওয়ার আগে এমন একটা ছেলে রেখে চলে যাও, যে ছেলেটা নামাজি, যে ছেলেটা রোজেদার, যে ছেলেটা তাহাজ্জুদ গুজার, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজের পরে হাত দুটো তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদে, রব্বির হামহুমা। আমার সঙ্গে একটু বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। ও মা বাবা সোনা মালিকেরা শুনে রাখো, এইরকম একটা বেটা দুনিয়ায় রেখে কবরে যাও বাবা, তোমার জন্য করব নিষেধ, দোয়া করুক আর না করুক মসজিদের ইমাম, তোমার জন্য দোয়া করুক আর না করুক কোন পীর সাহেব, তোমার জন্য দোয়া করুক আর নাই করুক তোমার সোনা মালিক তোমার জন্য যখন দোয়া করে, তোমার কলিজার টুকরা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিতে পারে না। তোমার বেটা দোয়ার ওসিলায় তোমার কবরটাকে আল্লাহ ফুলে গুলশান করে দেয়। ছেলেরে এ বাঁকড়া এলাকার আমার যুবকেরা, আমি তোদের বাহেস বললাম, তোদের পা দুটো ধরে বলে যায়, এখনো আব্বা মা যাদের হায়াতে রয়েছে, আব্বা মা একদিন মরবে না, মরবে না, কি সারা জীবন থাকা জিনিস, চলে যাবে না, যাবে না, চলে একদিন যাবে। ও বেটা শুনে রাখো, আল্লাহ নবী বারবার ছেলে রে, তোমার আব্বা মা যখন মরে যায়, তুমি বাপের বড় বেটা, আব্বাকে কোমরে শুয়ে দাও, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোমরে শুয়ে দিলে সবাই 3 মুঠা করে মাটি দিয়ে চলে আসে তাড়াতাড়ি করে। ও বাপের বড় বেটা, মায়ের সোনা মানিক, তুমি চলে এসো না বাবা। সবাই 3 মুঠা করে মাটি দিয়ে কবরের মাটি সমান করে দিয়ে চলে আসে। বেটা বাবা কবরের মাথার ধারে দাঁড়াও, সূরা ইয়াসিন, সূরা মুর, সূরা ওয়াকিয়া যদি নাও জানো, সূরা ফাতিহা শরীফ যদি নাও জানো, বাপের বেটা শুনে রাখো, বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে ইসমে আজম আছে। আল্লামা ইমাম জালালউদ্দিন সিয়ুতি লেখেন, ছেলে যদি আব্বা মায়ের কবরের দ্বারে দাঁড়িয়ে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি দোয়া চায়, ওই ছেলে ওসিলায়, ইসমে আজমের ওসিলায় ওর আব্বা মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সকলে চলে এসেছে, বেটা তুমি এসো না। এবারে মায়ের কবরে মুলকানার নখি ঢুকবে না, ঢুকবে না। তার আগে বেটা মায়ের কবরের মাথার কাছে দাঁড়িয়ে রব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আমার চরম দুঃখের মা, কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমি আমার মায়ের কলিজায় লাথি মেরেছি, কোনদিন মাকে শীতের রাতে আরামে ঘুমাতে দিইনি। আল্লাহ আজকে আমার ওই মা আপনার কাছে রেখে চলে যাচ্ছে। আল্লাহ এখনই আমার মায়ের কবরে মুলকানা নকিরের সওয়াল জবাব শুরু হবে। ও পুরা নবী, আমি মায়ের সোনা মানিক, আমি মায়ের নয়নের পুতুরি, কবরের ধারে দাঁড়িয়ে দোয়া চাই, আল্লাহ আমার চরম দুঃখীকে ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। ও ছেলেরা শুনে রাখো, এই দোয়ার কোনো বাধা থাকে না রে। ছেলের দোয়া কবুল করে ওর আব্বা মায়ের কবরে মুলকানা নকিরের সওয়ালের জবাবটাকে আল্লাহ আসান করে নেয়।
চলে এসো না সোনা মানিক, চলে এসো না বাবা। আল্লাহর ওলি কবরে তাকতে যায়, অসুবিধে হচ্ছে নাকি? একবার তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। আরেকটু জোরে দেবেন, নারায়ে তাকবীর। ও বাগড়া এলাকার সোনারা, আমি হিজবুল্লাহ যতক্ষণ আছি দিলটা নরম করেন। চোখের কোণায় পানি আসে কি দেখে? যদি এক ফোঁটা পানি আসে, এই চোখ দুটো আল্লাহ জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। কোন দিকে মন নাই, একটু আমার দিকে চেয়ে দেখুন। আল্লাহর ওলি কবরস্থানে দাঁড়াতে যায়, কবরস্থান দেখতে পেয়ে গেল। আল্লাহর ওলি কবরস্থান থেকে দোয়া করতে লাগলেন। সূরা ইয়াসিন, সূরা মুলক শরীফ তেলাওয়াত করে আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করে বাড়িতে চলে এলো। আল্লাহর ওলি রাত্রিরে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, আমি যে কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করলাম, এই দোয়াটা আল্লাহ দরবারে কবুল, এমন ভাবে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাকের ফেরেশতারা আমার কোরআন তেলাওয়াতে নেকি গুলো নিয়ে কবরবাসী মুর্দাদের রুহে 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 দিতে লেগেছে। সব কবরবাসীরা এসে এতিমের মতো একটা নেকি চোখ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর ওলি বার মারছে। আমি ছুটে গেলাম কবরস্থানের ভিতরে, সব কবরগুলো চেক করছি, কোন কবরে মোড়া শুয়ে আছে কিনা।